আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। আজ থেকে ভাড়া বাড়ানো হয়েছে ট্রেনের। রুট ভেদে 7 থেকে 9% হারে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। কন্টেইনার পরিবহনের ভাড়াও বাড়ছে। এর আগে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। নতুন নিয়মে গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঢাকার স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার এটিএন বাংলাকে জানান, ট্রেনের টিকিটের ভাড়া বাড়েনি। আগে কিলোমিটার প্রতি যাত্রীরা যে ছাড় পেতেন তা বন্ধ করা হয়েছে, সে কারণে কিছুটা বেড়েছে টিকিটের দাম। এদিকে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলছেন, পরিবহন ব্যবসায়ীদের সুবিধা দিতেই বাড়ানো হয়েছে রেলের ভাড়া। রাজধানী কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় 2 এমপির ঠান্ডা লড়াই। নিয়ম ভেঙে পোস্টারে নিজ পক্ষের এমপির ছবি ব্যবহার করছেন 2 প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিভক্ত হয়ে পড়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরাও। পোস্টারে প্রার্থী ছাড়া অন্য কারো ছবি ব্যবহার বিধি লঙ্ঘন জানিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচনী কর্মকর্তা। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। 6 লাখ ভোটারের এই উপজেলাটি বিভক্ত 2টি সংসদীয় এলাকায়। 5টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 3 আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অপর 7টি ইউনিয়ন ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত। এখানকার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপজেলা নির্বাচনকে ঘিরে 2 এমপির যে পরোক্ষ লড়াই চলছে তা 2 চেয়ারম্যান প্রার্থীর পোস্টার দেখলেই স্পষ্ট হয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের পোস্টারে নসরুল হামিদ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের পোস্টারে কামরুল ইসলামের ছবি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এটা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা। এটা মাননীয় সংসদ সদস্য যেভাবেই থাকুক না কেন, আমাদের নেতা নসরুল হামিদ বিপ্লব, ওনাকে আমরা নেতা মানি। উনি এই এলাকার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। উনি দুঃসময়ে আমাদের সাথে ছিলেন, বর্তমানে আমাদের সাথে আছেন। আমরা তাকে ঘিরেই এই কেরানীগঞ্জ উপজেলা রাজনীতিটা করি। আমার নির্বাচনী পোস্টারে দুজনের ছবি আছে, কিন্তু যেহেতু আমাদের এই থানার অভিভাবকটা আসনটা আমাদের এমপি মহোদয়, সারা বছরই আমরা যখন নির্বাচনের কাজে নামি নেই, তখন আমার এমপির ছবিটাই আমি ব্যবহার করি। এটা স্বাভাবিক, এটা সত্য কথা। একইভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও রয়েছে দলীয় বিভক্তি। সরাসরি প্যানেল ঘোষণা করেও ভোট চাইছেন প্রার্থীরা। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করার বিধান থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দল। আর তাই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী থাকলেও কেউই দল মনোনীত নয়। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন করে পোস্টারে দলের স্থানীয় কিংবা শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করছেন প্রায় প্রত্যেকেই। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে, যেহেতু দলীয় প্রার্থী না, তো সুতরাং প্রার্থী ছাড়া কারো ছবি থাকতে পারবে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই ক্ষেত্রে যে জরিমানা বা যে ধরনের শাস্তির বিধান, তারা সেই জরিমানা বা শাস্তির বিধানের আওতায় তাদেরকে নিয়ে আসবে। ভোটের মাঠে প্রভাব বিস্তার সহ আচরণবিধি লঙ্ঘন নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বলা হচ্ছে যে ভোট সিল মেনে নেওয়া হবে, নির্বাচনের দিন যে কেন্দ্রে থাকবে কাপ্পিরিজের পক্ষে, আমার পক্ষে, তাকে এটা করা হবে, মেরে ফেলা হবে, ওকে জেলে দেওয়া হবে। জেলের বয়টা, পুলিশের বয়টা বেশি দেখানো হচ্ছে। এগুলো বিভ্রান্তকর কথা। যারা পরাজিত বা যারা আতঙ্কিত, বিভিন্ন ধরনের ইরিগেশন করে তারা জিয়ে রাখতে চায় এইসব ব্যাপারগুলো, তারা নির্বাচনী একটা প্যানিক সৃষ্টি করতে চায়। কেরানীগঞ্জ উপজেলায় 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে 8 মে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। চুয়াডাঙ্গা ও যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামী সোম ও মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, এতে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 41.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে 44 মিলিমিটার। খেলার খবর, স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাদিজের এগিয়ে মাত্র 2 পয়েন্টে। দুদলের প্রথম দেখায় হেরে যায় বার্সেলোনা, তাই কাতালানদের জন্য লড়াইটা প্রতিশোধের। রাত 10:30টায় মাঠে নামবে দুদল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।